হ্যালো বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, তো তোমরা দেখো। চলো আজকে কি রান্না করব। ছোট ছেলে মাছ নিয়ে আসছে, তো সেই মাছটা রান্না করবো। মাছটা আনছি বড় মাছের কাজ। আর এই গাজর আর বিট কেটেছি রান্নার জন্য। বিট গাজর ভাজা হবে আর চালের মধ্যে আলু দেওয়া আছে, আলু মাখা হবে। মাছটা একটু বড় মাছের কাটা হবে, মাছটা একটু বড় মাছের 5:30টায় এসেছে বাড়ি। আর আবার চলে গেছে কলকাতা এয়ারপোর্ট, তো এসে খাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। ছোটো ছেলের গাড়ি আজকে যায় না, কারণ ও গাড়ি আজকে খারাপ ছিল, সারাদিনের জন্য নিয়ে গেছিলো। ওই গাড়িতেই আছে, কম বেশি ছোটো বড়ো সকাল যেহেতু বেরিয়ে গেছে। 5টার সময় করে এসেছিলো, আবার 7:30 বেরিয়ে গেছে কলকাতা এয়ারপোর্ট। আদা রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবারে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি গোটার সাথে। সবাই বাড়িতে আছে, জার্নি করছে, এসে গেলে খেতে চাইবে, তাই আমি তাড়াতাড়ি করে একটু রান্নাটা সেরে রান্নাটা করা থাকলে ছেলেরা খেতে চাইবে, দেওয়া যাবে। রান্নাটা না করা থাকলে লবঙ্গ এলাচ ওটা দিয়ে সবাই গরম তেলে। গ্যাসও আমাদের ফুরিয়ে আসছে, কখন যে ফুরিয়ে যাবে জানি না। আমাদের ডবল ট্যাঙ্কি না, একটাই ট্যাঙ্কি, সিঙ্গেল ট্যাঙ্কি। তো এবারে ভয়ে ভয়ে রান্নাটা করছি। আগে গাজর বিটটা ভাজবো ভাবলাম, যে আগে ভেজে নেবো, তারপরে ভাবলাম না, আগে ভাতটা যেহেতু হয়ে গেছে, চালটা বানানো হয়ে গেছে, মাছটা রান্না করলে তবু খেতে পারবে, কিন্তু গাজর ভাজা দিয়ে তো আর খাওয়া যাবে না। সে কারণে ওটা থাক, আগে মাছটা রান্না করি, যদি গ্যাস বাঁচে তাহলে হবে। রসুনটা একটু ভাজা মাছ রান্না করার জন্য মাছ ভাজাও আমার হয়ে গেছে। এবারে মাছের তেল ঝাল আমি করতেছি, যদি করার পরে ভয়ে ভয়ে করছি, কারণ যদি কোনো কারণে গ্যাসটা পুড়িয়ে যায়। গ্যাস আনলে রান্না হবে আর দরকার নেই, এই জন্য আমি রান্না মাছের তেল ঝালটা আগে করে নিচ্ছি। চলো, ছেলেরা এই করতে করতে যদি এসে যায় আর গ্যাসও ফুরিয়ে যায়, তাহলে ভালোই হলো। সামনে থাকলে ওরা দুটো একটা গাড়ি করে নিতে পারবে, আর আমি তো সে কখনো করিও না, পারবো না। আমাকে সবাই বলো কী কাজ করো, তুমি কী করো সারাদিন? অত ব্যস্ত করছি, আমি অত ব্যস্ত থাকি, মানে অন্য কিছু না, আমি ফোনে কথা বলার সময় পাই না, এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর এই রিল বানানো, এটা তো আমার কাজ করতেই হবে। গ্যাস কিন্তু অলরেডি মানে লাল হয়ে আসছে, তো কত দূরে যে হবে জানি না, বলতে পারবো না গ্যাস কোথায় ফুরিয়ে যাবে। তো অলরেডি মাছের ঝোলের জন্য কিন্তু অনেকটা অবধি মানে সাহস পেয়ে গেছি, কেন যে হয়ে হয়নি, গ্যাস ফুরিয়ে গেলে কোনো সমস্যা নেই। রান্না হতে হতে আমি শিলনোড়াটা আমার তুলে একটু দেখে ভালো করে স্নান করিয়ে ধুয়ে রাখি, কারণ শিলনোড়া যদি বলে, আমার মা ঠাকুমারা বলে, যদি শিলনোড়ার গা জ্বালা করে তাহলে সংসারে অশান্তি হয়, জ্বালা যন্ত্রণা থাকে। আর শিলনোড়াকে যদি ধুয়ে পরিষ্কার করে রাখা হয়, তাহলে সংসারও পরিষ্কারভাবে স্বচ্ছভাবে চলে, আর মানুষও সুস্থ থাকে। আমি প্রতিদিন যদি শিলনোড়া, আমি সব দিন সাধারণত ব্যবহার করি না, ধুয়ে রাখি। চলো, মাছের তরকারিটাই হয়েছে, তারপরে বিট গাজরের জন্য বসিয়েছিলাম, কিন্তু গ্যাস ফুরিয়ে গেছে, তাই কাঁচা 2 পিস করে খেয়ে নেবো। চলো, তোমরাও এসো।